পাখা, আগে যে গরমকালে আমরা হাত পাখা ব্যবহার করতাম সেই হাত পাখা এখানে দিয়ে পূজা মণ্ডপ সাজানো হয়েছে। মণ্ডপে যাওয়ার রাস্তার দুপাশেই কিন্তু এরকমভাবে সাজানোর দিকটা দেখো চট ব্যবহার করা হয়েছে। চটকে মাটির রঙে মাটি দিয়ে কালার করা হয়েছে, মাটির যে রঙটা হয় সেটা বানানো হয়েছে। আর তারপরে কিন্তু এই খড় দিয়ে এগুলো বানানো রয়েছে। আর মাঝখানে পুরো পূজা মণ্ডপটাতেই রয়েছে ধানের ছড়া। প্রবেশদ্বারের উপরের দিকে দেখো একটা বড় চক্র বানানো হয়েছে। আর চক্রের মাঝখানে রয়েছে একজন কৃষক, আর তার হাতে দেখো ধানের ছড়া রয়েছে। আর দুই পাশের দিকে দেখো দুটো চক্র বানানো হয়েছে, আমাদের যে হাল চালানোর যে চক্র সেই চক্র ব্যবহার করা হয়েছে। আর তারপরে দেখো গ্রামে যে বাড়িটা যে চাল হয়, যে চালগুলো যে খড়ের যে ছাওয়া হয় সেই খড়ের ছাওয়া বানানো হয়েছে। আর এইখানের ভিতর দিয়েই আমাদের হচ্ছে মণ্ডপে প্রবেশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি সিটির মোড়ে বন্ধুদল স্পোর্টিং ক্লাবে, যাদের এবছরের পূজার থিম হচ্ছে মাটির টানে। তো পূজা মণ্ডপের ভিতরে আমি চলে এসেছি। আজকে পূজার উদ্বোধন হয়েছে তৃতীয়াতে। তো কীরকম কী পূজা মণ্ডপ সাজানো হয়েছে, এবছরে কী থিমের সাথে সাথে পূজা মণ্ডপ আর মাতৃ প্রতিমা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, তো সেইটুকু আমরা দেখবো। আর আজকে তৃতীয়ার দিনে আমার পিছনের দিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন এসে এই পূজা মণ্ডপ দর্শন করার জন্য। প্রত্যেক বছরই একটা নতুন থিম নিয়ে আসে এই পূজা মণ্ডপ। তো চলো আমরা সময় নষ্ট না করে পূজা মণ্ডপে আমরা যেখান দিয়ে প্রবেশ করছি তার উপরের দিকে দেখো যে ধান কাটার জন্য যে কাস্তে ব্যবহার করা হয় সেই কাস্তে ঝুলছে উপরের দিকে। চাষের সময় যে কাস্তে ব্যবহার করা হয় দেখো এখানে খড় দিয়ে সেই কাস্তে বানানো হয়েছে। এই যে সামনের দিকে দেখছো কাস্তে, আর তারপরে দেখো যে লাঙলের যে চাকা হয় সেই চাকা প্রথমে খড় দিয়ে আর তারপরে মাটি দিয়ে বানানো হয়েছে। এই যে এই জিনিসটা বানানো হয়েছে আর তার মাঝখানে মানুষজন দাঁড়িয়ে আছে। খড় দিয়ে মানুষ দেখো বানানো হয়েছে। মণ্ডপের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা এখানে যে সমস্ত কৃষক যারা চাষ করে তাদের মূর্তি বানানো হয়েছে। নিচের দিকে যেমন যে চাষের যে ধানের জমিতে ধান যে ফসল বোনা হয় সেই, আর এখানে দেখো পরপর কৃষক রয়েছে। এই যে এই দিকে দেখো যেমন দেখছি আমরা কৃষক, তাদের বাড়ি দেখানো হয়েছে। আর ঠিক মণ্ডপের ওই পাশের দিকেও সেরকমই বানানো হয়েছে। একটা ঘরের দাওয়া বানানো হয়েছে। আর এখানে দেখো কৃষকের স্ত্রী মেয়েরা তারা এখানে বসে রয়েছে। আর তার পাশে দেখো কৃষকের যে বিভিন্ন মাটি দিয়ে আর কি মাটি খড় দিয়ে এখানে কৃষি হয়ে বিভিন্ন মূর্তি বানানো হয়েছে। এই হলো মণ্ডপে যাওয়ার ভিতরে প্রবেশ স্থান। এখানে উপরের দিকে দেখো, এই যে উপরের দিকে দেখো কৃষক বানানো হয়েছে উপরের দিকে। আর তারপরে রয়েছে এই যে খড়ের চাল। আর এইখান দিয়ে আমাদের সোজা হচ্ছে মাতৃ প্রতিমা দর্শন, আমরা এখান দিয়ে গিয়ে করব। আমি চলে এসেছি এখানে যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাতে বিভিন্ন কৃষক আর তার পরিবারকে দেখানো হয়েছে। এই যে এখানে দেখছো এই পাশের দিকে ধানের ক্ষেতের মতো বানানো হচ্ছে, ধান রোপণ করা হচ্ছে সেরকম বানানো হয়েছে। আর উপরের দিকে এই যে মাঝখানে যেটা রয়েছে একটা পুরো বাঁশের একটা স্ট্রাকচার বানানো হয়েছে, তার মাঝখানে মানুষও রয়েছে, মানে কৃষক রয়েছে। আর মইয়ের মতনভাবে বানানো হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে এখানে জায়গাটা। এটা আমার পিছনের দিকে দেখো কৃষকের বাড়ি যে তাদের স্ত্রী
পাশে আমরা যেটা দেখলাম মাঝখানে যে বাসের স্ট্রাকচারটা পাশের দিকে এইরকমভাবে বানানো হয়েছে, আর সামনের দিকে হচ্ছে পূজা মণ্ডপ। তো এরপরে আমরা পূজা মণ্ডপের ভিতরে যাব, গিয়ে মাতৃ প্রতিমা এবং পূজা মণ্ডপের ভিতরে কেমন হয়েছে সেটা দর্শন করব। এখানে দেখো কৃষকরা বসে আছে, সেইটাই দেখানো হয়েছে। আর এটা কিন্তু পুরোটা ধানের গোলা, এই দূর থেকে দেখলে বুঝতে পারবে। এই যে মাঝখানের দিকে দেখো এখানে গোবর ব্যবহার করা হয়েছে, আর গোলার ওপরের দিকে দেখো ধান রয়েছে। আর এখানে কৃষকদের বিভিন্ন যে সামনে একটা কৃষকের পরিবারই দেখানো হয়েছে। সরস্বতীর হাতেও দেখো ধানের ছড়া আছে, কার্তিক আর গণেশের হাতেও কিন্তু ধানের ছড়া, ইনফ্যাক্ট অসুরের হাতেও রয়েছে। এখানে অস্ত্র ব্যবহার করা হয়নি। মধুধন স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ থেকে আমি বাইরে বেরিয়ে চলে এসেছি। মাতৃ প্রতিমা দর্শন করা হয়েছে। পূজা মণ্ডপের ভিতরে একটা সুন্দর ধানের গোলা বানানো হয়েছিল, আর পূজা মণ্ডপের ভিতরটা সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছিল। মায়ের প্রতিমা পুরো সবুজ রঙের কাপড় পরানো আমরা দেখলাম, আর মা দুর্গা, মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর সবার হাতেই আমরা দেখলাম ধানের ছড়া। মাটির টানে যে এখানে পুজোর থিম আছে এবছরে, তো সেই অনুযায়ী জাস্টিস করার জন্যই ব্যবহার করা হয়েছে ধানের ছড়া। প্রচুর পরিমাণ ধানের ছড়া দেখলাম। একটা কৃষকের যে সারা জীবনের মানে প্রতিটা মাস, সারা বছর, সারা জীবন ধরে যারা ধান যারা তোলে সেটাই দেখানো হয়েছে। আমরা দেখলাম এর আগের ভিডিওতে তোমাদেরকে উল্টোডাঙ্গা কর বাগানে মায়ের হাতেও তোমাদেরকে আমি ধানের ছড়া দেখিয়েছিলাম অস্ত্রের বদলে। তোমরা যদি সেই ভিডিওটা দেখে থাকো তো তোমরা জেনে থাকবে। তো ঠিক সেই জিনিসটাই এবারে আমরা দেখলাম মধুধন স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের থিমে। তো ভীষণই ভালো লাগলো এই পূজা মণ্ডপে এসে, আজকে উদ্বোধন হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি আসতে চাও, এটা হচ্ছে সিটি মোড় সার্কাস ময়দানের উপরেই হচ্ছে এই পূজা মণ্ডপটা। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে দমদম মেট্রো স্টেশন। সেখান থেকে তোমরা সিটি মোড়ে যে অটো আছে সেই অটো করে তোমরা আসতে পারো, আর এছাড়া তোমরা ডাইরেক্ট বাসেও এখানে আসতে পারো। মেট্রোয় এলে আশা করবো তোমাদের সুবিধা হবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে। পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড